ছোট্ট রান্নাঘরটার জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের খুব সুন্দর মনোরম দৃশ্য। আর এরকম দৃশ্য দেখে দেখে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো মন চায় আমি সারাদিন এখানে বসে থাকি আমার ঘরের অন্যান্য কাজকর্ম রেখে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছি, তারপরে এখন আমি চাল ধুয়ে এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আর আমার নতুন রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আগের রান্নাঘরটার কিন্তু জানালা ছিল না, এখন আমি নতুন করে জানালা দিয়েছি এবং নতুন করে সেট আপ করেছি সব কিছু। জিনিসপত্র কিন্তু আগেরগুলোই, রান্নাঘরে যা যা থাকে সব কিছু কিন্তু আগের। কিন্তু এই কিউট মশলাদানিটা দেখেন, এটা কিন্তু আমি নতুন অ্যাড করেছি। এটা আমি কোথাও থেকে কিনিনি, হাতের কাছে থাকা জিনিস দিয়ে এগুলো আমি বানিয়েছি আর কি। আর এই যে স্প্যাচুলাটা দেখতে পাচ্ছেন বা খুন্তি বলতে পারেন, এটাও আমি নিজের হাতে বানিয়েছি বাঁশ দিয়ে। তো আমার ভাত প্রায় হয়ে গিয়েছে, প্রায় বলতে হয়ে গিয়েছে। তো আমি উল্টো ধরে ফেলছিলাম, এখন সুন্দর করে গেলে নিচ্ছি। তারপরে এখন আমি বসিয়ে দিব মাছ ভাজা। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল দিয়েছি। এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। আগে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাছগুলো যদি আবার আটকে যায়। এমনিতেও ওই কড়াইটা খুব ভালো, এটাতে আটকে না মাছ। তারপরেও একটু লবণ দিয়ে নিলাম। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে ফ্রাই করে নিব। তেলের মধ্যে দুটো মাছ দিয়ে দিলাম, দুটোর বেশি এখানে আটবে না, দুটো দুটো করে ভেজে নিতে হবে আর কি। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। একদম বেশি কড়া করিনি, কারণ হচ্ছে এমনিতেই তো মাছের সাইজ একদম ছোট, তার উপর বেশি কড়া করলে কিন্তু মাছের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। তারপর আমি পরপর আরও মাছ দুটো দিয়ে এগুলোকে আবার ভালো করে ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমার কাছে কিন্তু আমার রান্নাঘরটা এত ভালো লাগে। একজন আপু আমাকে খুবই সুন্দর একটা কমেন্ট করেছে, বলেছে আগে আর কি আমরা এরকম বাইরের কান্ট্রির মিনি কিচেনগুলো দেখতাম, এখন আমাদের বাংলাদেশে এত সুন্দর মিনি কিচেনের ভিডিও হচ্ছে, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপুর এই কমেন্টটা দেখে কিন্তু আমার কাছেও খুবই ভালো লেগেছে, কারণ মানে বাংলাদেশে আরও মিনি কিচেন আছে, তবে উনি বলেছেন আমার মিনি কিচেনটা ওনার খুবই পছন্দ হয়েছে। যাক, এরকম দিন শেষে এরকম দু একটা কমেন্ট দেখলে আমার আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। যদিও এসব মিনি কিচেনে কাজ করা কিন্তু অনেক কষ্টের। এই ছোট্ট চুলাটায় কিন্তু অনেকবার আগুন জ্বালাতে হয়। এটা কিন্তু আপনারা যারা যারা মিনি কিচেনে কাজ করেন তারা অবশ্যই জানেন। তো কথার ফাঁকে এদিকে আমি শাক ভাজি করে ফেলেছি। এখন আমি মাংস বসিয়ে দিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, এগুলোকে একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিলাম কারণ এগুলোতে ঝাল কম। তারপরে এখানে সব রকম মশলা ভাঙানো আছে, গরম মশলা ধরে সব কিছু ভাঙানো আছে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলা দিয়ে ঠিকমতো কথা বের হচ্ছে না। আর যেহেতু সেই বিকাল ধরে আমি ছাদের উপরে ছিলাম, এই রান্নাঘরটা আমার ছাদের উপরে, তো ছাদের তো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস, তো এই জন্য একটু ঠান্ডা লেগে আছে। তো এরপরে আমি সব রকম মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো আমাকে এক ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে মাংসতে আমি গরম মশলা দেই না কেন। আসলে আমার যেই মশলাগুলো ভাঙানো এগুলোর ভিতরে সব রকম গরম মশলা দেওয়া আছে, তো এই জন্য আর আমি আলাদা করে দেই না, একটু গ্যাদারিং হয়ে যায় না, এই জন্য আর আলাদা করে দেই না। তো এখন আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে তারপরে এগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিব। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অনেকে আমাকে কমেন্ট করে আপু লেগ পিসটা আমার জন্য রাখেন, মানে এইসব কমেন্ট দেখলে আমার এত ভালো লাগে, মানুষ আমার ভিডিও পছন্দ করতেছে, এটা আমার মনে করতে খুবই আনন্দ লাগে। তো এরপর পানি দিয়ে দিয়েছি, তারপরে এখন ভালো করে এগুলোকে রান্না করতে হবে। অনেকে মনে করেন আমি ঠিকমতো রান্না করি না, আজকের ভিডিওটা আমি একটু বড় করে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন খুব ভালো করেই আগুন জ্বলতেছে, তারপরে খুব ভালো করে আমি রান্না করতেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আজকের ভিডিওটা একটু লং বানালাম আর কি। তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা মাটির বাটি নিয়েছি, এখন বাটিতে আমি সার্ভ করে নিব। শাকও বাটিতে নিয়েছি, তারপর মাছগুলো আমি বাটিতে নিয়েছি।
তো মাছগুলো এখন আমি ভাজি নাই, কারণ হচ্ছে একদম লাস্টে আমি মাছগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজবো আবার। তো এখন আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে পানি দিয়ে তারপর এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি। 4টা ডিম সিদ্ধ করব, তারপর এগুলোকে ভেজে নিব আর কি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, কি কিউটভাবে এটার মধ্যে বলক আসতেছে, পানিগুলো কিভাবে উতরাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। তারপর ডিমগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো অনেকেই আমাকে কমেন্টেও বলে, তারপর আমার কিছু আত্মীয় স্বজন আমাকে ফোন করে বলে যে এই ডিমগুলো বা ভাতগুলো কি তুমি এখানে পুরোপুরি সিদ্ধ করো নাকি এগুলোকে আবার চুলা থেকে রান্না করে আনো। তো আসলে সত্যি কথা বলতে আমি এই রান্নাটা কিন্তু পুরোপুরি এখানেই করি। আর কোয়েল পাখির ডিম সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না, এটা আপনারা সবাই জানেন। আর ভাতগুলো কিন্তু একদম আমরা যে ঘরের নরম নরম ভাত খাই ওই রকম হয় না আর কি, একটু শক্ত শক্ত থাকে। এতটা সিদ্ধ করা তো এখানে মুখের বিষয় কথা না। তো এদিকে আমি এখানে ডিম ওঠাতে গিয়ে একটা ডিম পড়ে গিয়েছে, তো ওটাকে ধুয়ে আবার ভেজে উঠিয়ে নিয়েছি। এই মিনি কিচেনের মিনি মিনি কাজগুলো করতে যে কি ঝামেলা, মানে একটা ধরতে গেলে আরেকটা পড়ে যায়, আরেকটা ধরতে গেলে আরেকটা পড়ে যায়, দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট করে এগুলো ধরতে হয়, খুবই সাবধানে। তারপরে এখন আমি পেঁয়াজ মরিচ তেল দিয়ে এখন ভালো করে এগুলোকে ভেজে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব আর কি, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেতের ধনিয়া পাতা, এগুলোর অনেক ঘ্রাণ, দেশি ধনিয়া তো এই জন্য ঘ্রাণ অনেক বেশি। তো এখন এগুলোকে নামিয়ে নিয়েছি, তারপর এখন আমি আবার এখানে বসিয়ে দিচ্ছি ডিমগুলোকে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করব। তো পেঁয়াজ কাঁচামরিচ তারপর লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে তারপরে আবার এখন দিয়ে দিব ডিমগুলো। তো এখন ভালো করে এগুলোকে মেখে টেখে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিব আর কি। প্রথমে ধনিয়া দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। মানে কথা বলতে বলতে এখন আমার মনে হয় যেন হাঁপানি চলে আসতেছে, কি একটা অবস্থা, বেশি কথা বলতে পারি না। তো এখন এগুলোকে নামিয়ে নিয়েছি, আর এখন সার্ভ করে নিব আর কি। সার্ভ করার পুরো ভিডিওটা করব না। এই তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক। আর এই লুকটা দেখে আমার কাছে কি যে ভালো লাগছে, মানে একদম ছোটবেলার মতো ফিল পাওয়া যাইতেছে। আর ক্যামেরার পেছনে বাচ্চারাও খুবই ওয়েট করতেছে আগ্রহ সহকারে। তো ওদেরকে এখন আমি এখানে সার্ভ করে নিয়েছি, 3 জনের জন্য বেড়েছি, 3 জনকে দিব। আল্লাহ হাফেজ।